তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এটা হচ্ছে রিষড়া মেলার ভিডিও। রিষড়া পৌরসভা থেকে হয়ে থাকে এই মেলাটা। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই চলে এলাম শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ মেলায় কত ভিড় হয়েছে, আর মেলা মানে তো ভিড় হবেই, এটা বোকা বোকা হয়ে গেল কথাটা, তাই না? তো হ্যাঁ, প্রচুর ভিড়, আর এই মেলায় সব রকমের জিনিস পাওয়া যায়, কিছু বাদ নেই। আর সাথে হচ্ছে এখানে অনুষ্ঠান, তো সেই কারণে এখানে তো মানে ভিড় তো থাকবেই, তাই না? আর এখানে যে কদিন ধরে মেলাটা চলছে, এক একজন করে শিল্পী আসছেন, নামি দামি শিল্পীরা, এবং তারা প্রোগ্রাম করে যাচ্ছে। তো আমরাও সেই কারণে চলে এসেছি এখানে প্রোগ্রাম দেখব বলে, কারণ আজকেও এক শিল্পী এসেছেন। তো তিনি হলেন কেউ না, লক্ষণ দাস বাউল। আমরা সবাই আশা করি চিনে থাকি তাকে, এবং তিনি খুব সুন্দর অনুষ্ঠান করেন, খুব ভালো শিল্পী উনি একজন। তো ওনারও কিছু গান শুনে নিচ্ছিলাম আমরা এখানে দাঁড়িয়ে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ রাত বাড়ছে, উনি একটু রাত্রির করেই স্টেজে উঠেছেন। কিন্তু আমাদের তো থাকতে গেলে চলবে না, ঠান্ডা পড়ছে, আর যা ঠান্ডা এখন, ছেলেকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না। তো আমরা বেরিয়ে যাব। তো হালকার ওপর টুকিটাকি কিছু কেনাকাটা করেছি মেলা থেকে, কেননা মেলায় বেশি কিছু কেনাকাটি আমরা খুব একটা করি না, তবে করেছি হালকার ওপর, যেহেতু সোনা পাপা আছে সাথে, করতে তো একটু লাগেই। তো এখানে একটুখানি দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা দেখে নিই, তারপর আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। আর এখানে এই যে প্রতিদিনই কোনো না কোনো শিল্পী আসছেন, তো সবার অনুষ্ঠান তো দেখা সম্ভব না, আরও অনেক শিল্পী এসেছেন, সারেগামাপা খ্যাতও কিছু শিল্পী এসেছেন। তো সেগুলো আমি মানে অ্যাটেন্ড করতে পারলাম না। তো আজকে আসাতে লক্ষণ দাস বাউলকেই পেয়েছি, তো সেই কারণে ওনার অনুষ্ঠানটাই দেখে নিলাম। আর সাথে দেখো, এই যে আমার সোনা পাপার বায়না শুরু হয়ে গেছে যে ও গাড়ি চড়বে, তাই ওকে একটু গাড়ি চড়তে উঠিয়ে দিয়েছি। ও প্রথমে বায়না করেছিল যে মিকি মাউস চড়বে, কিন্তু ওঠায়নি, ওখানে অনেক বাচ্চা ছিল, যদি লেগে টেগে যায়, কারণ ওটাতে আমি এমনিই ভয় পাই একটু। তো তারপর ও গাড়ি চড়ছে, আর এখানে প্রচুর রাইডস আছে, বাচ্চা বড় সবার জন্য প্রচুর প্রচুর রাইডস। আর সাথে তো প্রচুর দোকানে স্টল দিয়েছেই, মানে তা সে আর বলার জায়গা রাখে না, এত এত স্টল দিয়েছে। আর এত ভিড় যে ভিডিও করব কি, আমার ভীষণ ভয় লাগে, বলা যায় না কখন কে কোথা থেকে ফোনটা নিয়ে নেয়, ভাই চুরি টুরি হয়ে যায়, ভীষণ ভয় লাগে। এই ফোনটাই সব কিছু আমার কাছে। তো তারপর আমরা ফেরার জন্য বেরোচ্ছিলাম, তো এখানে খাবারের স্টল দিয়েছে, প্রচুর প্রচুর দোকান করেছে খাবারের। তো আমরা মেলাতে কিছুই খাইনি, কেননা মেলায় কিছু খাওয়া মানে মন ভরে না, পেট ভরে না, কিন্তু মনে হয় পয়সা খাওয়া হয়ে যায়, তাই আমরা কিছুই খাই। ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। আমি তো এটা কিনে ফেলেছি, আর আমার পাপা কি কিনে খাবো? আচ্ছা, আমার পাপা কি কিনেছে দেখি দাও, দেখি ভালো করে দেখাও। এটা ভলু, ভলু লাইট জ্বলে, ওর নামও দিয়ে দিয়েছে এটা ভলু। আর আরেকটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে ট্যাপ কিনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, অন্য কোনো ভিডিও। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছি, লিখে দেখাবো। ও আর একটা ট্যাপ কিনেছে, আমরা এটা কিনেছি। তো চলো, বাই বাই।